এরপরে তুই পৃথিবীতে যেদিন আসবি, আসার পরেই তোর হাতে তৃণমূলের ঝান্ডা আসবে না, কংগ্রেস ডাকবে না, সিপিএম তোর মুখে মুতে দেবে, কারণ তুই তো বিছানায় পায়খানা করবি, তোর তো সে হুঁশ হয়নি। অতএব তুই পৃথিবীতে কিভাবে খাবে আমি রব চিন্তা করেছি। তাই তোর পৃথিবীতে আসার আগে তোর মায়ের বুক ভরা যেখানে মহব্বত, যে জায়গায় প্রেম, যে জায়গায় দিল, যে জায়গায় ভালোবাসা, ভালোবাসার ওখানে দুটো গোডাউন ফিট করে দিলাম। শুধু গোডাউন ফিট করলাম না, তার ভিতরে তোর যেমন নারী যেমন খাবার নিতে পারবে ওই রকম মেজারমেন্ট করে খাবার দিলাম। শুধু খাবারটা দিলাম না, রাত্রি 12টায় খাবি, 1টায় খাবি, দুপুরে খাবি, সকালে খাবি, সব সময় গরম মাল পাবি, বাসি মাল তুই পাবি না। হাজি ভাই, এখানে 2000 লোক বসে আছেন, আমার বড় ভাই সদ্য ওস্তাদ ভাজন উঠে গিয়ে একটা লোকের হাত ধরে টেনে নিয়ে যে মাছ খান, মাংস খান, ভাত খান, ফল খান। হাজি ভাই, 2000 লোকের ভিতর থেকে যদি একজনকে টেনে তুলে নিয়ে যায়, তোকে ভাবতে হবে যে আমার হৃদয়ে ওর কত মহব্বত। কথা ঠিক বলেছি না ভুল? এতগুলি 2000 লোকের মধ্যে কাউকে নিল না, উনি ভিতরে গিয়ে একজনকে হাত ধরে টেনে নিয়ে যে মাদ্রাসার রুমে খাওয়াচ্ছে, তাহলে ওকে জানতে হবে যে আমাকে 10,000 লোকের ভিতর থেকে টেনে এনেছে, মানে আমার প্রতি একটা আলাদা মহব্বত আছে। আল্লাহ বলছে 60 কোটির ভিতরে তোকে একা নিয়েছি আমি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? তাহলে আমার রব আমাকে কত ভালোবাসেন। মানুষ বলছে খালি তুই তোর সৃষ্টির দিকে তাকা, তোর সৃষ্টির দিকে তাকা। তাহলে আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। গোলাম রে, এত কিছু মেহনত তোর পেছনে আমি দিলাম, যখন তোর জ্ঞান হয়েছে, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। শুধু তাই নয়, এবার মায়ের পেটে তোকে খেতে হবে, তার জন্য তোর মায়ের মেন্সটা বন্ধ করে দিলাম, তোর মুখ দিয়ে খাওয়ালাম না, কোরআন দিয়ে আমার নাম নিবি, তেলাওয়াত করবি, কোরআন পড়বি, জিকির করবি, সাজদা করবি, তোর জবানকে আমি পাক রেখে দিলাম। তোর মায়ের কডের সঙ্গে তোর নাভির কডটাকে মিলিয়ে দিয়ে ওই মেন্সটাকে তোর জন্যে খাবার বানালাম। আস্তে আস্তে তুই বড় হলি। এরপরে তুই পৃথিবীতে যেদিন আসবি, আসার পরেই তোর হাতে তৃণমূলের ঝান্ডা আসবে না, কংগ্রেস ডাকবে না, সিপিএম তোর মুখে মুতে দেবে, কারণ তুই তো বিছানায় পায়খানা করবি, তোর তো সে হুঁশ হয়নি। অতএব তুই পৃথিবীতে কিভাবে খাবে আমি রব চিন্তা করেছি। তাই তোর পৃথিবীতে আসার আগে তোর মায়ের বুক ভরা যেখানে মহব্বত, যে জায়গায় প্রেম, যে জায়গায় দিল, যে জায়গায় ভালোবাসা, ভালোবাসার ওখানে দুটো গোডাউন ফিট করে দিলাম। শুধু গোডাউন ফিট করলাম না, তার ভিতরে তোর যেমন নারী যেমন খাবার নিতে পারবে ওই রকম মেজারমেন্ট করে খাবার দিলাম। শুধু খাবারটা দিলাম না, রাত্রি 12টায় খাবি, 1টায় খাবি, দুপুরে খাবি, সকালে খাবি, সব সময় গরম মাল পাবি, বাসি মাল তুই পাবি না। মায়ের বোঁটা ধরে চুষবি, একটা বোঁটাতে 130-এর ওপরে লিক আছে বন্ধুরে, একটা লিক নাই। শুধু তাই নয়, সেটাকে রিপিট করে দিলাম, তার পাশে কোনো লোম দিলাম না, যাতে করে তোর ভিতরে মায়ের কোনো খারাপিটা তোর পেটে চলে যায়। রিপিট মেরে দিলাম, তারপরে তোর মুখে বোঁটা দিলাম। আস্তে আস্তে তুই দুধ খেলি, গায়ে শক্তি হলো, তারপরে তোকে দাঁত দিতে শুরু করলাম। এবার যখনই তোর দাঁতে পরিপূর্ণ এসে গেল, শক্তি সবলে যখন তুই 14 বছর 16 বছরে হয়ে গেলি, তখন তোর মুখে অন্য নাম নাই, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলছে করলি কি রে, এতদিন তোকে এই পর্যন্ত নিয়ে এসে শেষকালে রবের নাম ভুলে গেলি। আল্লাহ হালকা করে ছেড়ে দিলেন ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। মন যাবে মান, না মন যাবে মানিস না, তবে তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি। এই জায়গাটা বড় ভয়ানক। তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি, ওই রোড থেকে যেতে পারবি না। ছোট্ট করে একটা উদাহরণ দিই, এইখান থেকে যদি সিমেন্ট দিয়ে গোটাটায় ওই পর্যন্ত সিমেন্টের ঢালাই করে দিই, আর এই আমার আঙ্গুলের মতো সরু নালি করে দিই, একবার সুন্দর করে ডেডো করে আর এরকম ঢাল করে দিই, নালিটা যদি এরকম বেঁকা 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 হয়ে একটা গর্তে পড়ে, তো এখানে মার্বেল ছাড়লে কি হবে? মার্বেল ছাড়লে কি হবে? সব ওই লাইন ধরে যাবে। আল্লাহ বলছে যত ট্যাঁড়ামো করবি কর,
এক জায়গায় আবার এসে হাজির দিবি। সুম্মা সাবিলা ইয়াসারা, সুম্মা সাবিলা ইয়াসারা। হাজি ভাই এত কিসের অহংকার? আমাদের 24 কি আস্তাগফিরুল্লাহ, কলকাতা হাইকোর্টের একজন আন্তর্জাতিক অ্যাডভোকেট, নামটা শুনতে হবে না, বিদেশে পর্যন্ত লড়াই করবে এরকম অ্যাডভোকেট, টাই কোট স্যুট পরে মানে হাওড়া স্টেশন থেকে যাচ্ছে কোর্টের দিকে। আর এমন সময় একজন মুরব্বী, তার নামও আমি জানি, এবারে সাদা সিধে লম্বা দাড়ি, পান খেলে দুদিকে গালে লেগে থাকে, কিন্তু বিখ্যাত দিগ্গজ পণ্ডিত, ওকে সবাই চিনতে পারে না, কাপড় চোপড়ে মনে হয় যেন পাগলা। এই যেমন আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একটা বড় আলিম, কিন্তু ওকে দেখলে মনে হবে পাগলা, এয়ারপোর্টে দেখলেও মনে হবে পাগলা। ওই ছোট পাঞ্জাবি আর ওই লুঙ্গি আছেই ওর। আন্তর্জাতিক মানে গত কয়েকদিন আগে আমি বিমানবন্দরে এসেছি, তো দেখছি উনিও বিমানবন্দরে হুশ করে ঢুকে পড়েছে। তো গোটা বিমানবন্দরওয়ালা ওনাকেও নিয়ে আমাকেও নিয়ে কত আনন্দ, ভাই নাস্তা করেন, হুজুর আপনি চলে যাচ্ছেন দেশে, নাস্তা করেন। ওনাকেও বললেন আপনি কোথায় যাবেন, সিলেট। কিন্তু লোক পাগলা হলে কি হবে, ভিতরে খুব চাঙ্গা মানুষ। ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি তোদেরকে কিছু দিনের মহল্লাত দিয়েছি, তো ভাবিস না যে তোরা আমার কাছ থেকে বেরিয়ে যাবি, তো তোদেরকে ঠিক একটা গতিশীল জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তো ওই আন্তর্জাতিক ব্যারিস্টারের পাশে এই ভদ্রলোক গিয়ে দাঁড়িয়েছে, তখন বলছে ও আরে মুরব্বি, মানে একটু আমি টাই পড়া মানুষ, তো ও ভেবেছে আমি দামি মাল। তখন বলছি কিরে বাবা, কিন্তু ইনি দার্শনিক ছিলেন, বুঝতে পারেনি। কিরে বাবা তুই অ্যাডভোকেট না, আন্তর্জাতিক অ্যাডভোকেট, টাই পড়েছিস না, তোর পরিচয়টা দিব, লিবি? তোর পেটে 2.5 কেজি পায়খানা আছে, পেটে লাত মারলে পায়খানা বেরোবে। তুই পৃথিবীতে এসেছিস 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে, তোকে সোনার দরজা দিয়ে আর না আলেনি। যেদিন মরবি কবরে যাবি তো পচে শেষ হয়ে যাবি, কিসের এত গরম দেখাইছিস? ভাই আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসারা। হে পৃথিবীর মানুষ, তুমি একবার তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখো। যেদিন তুমি পৃথিবীতে এসেছো, মাদ্রাসা থেকে এলাম, দরজাটা খুললাম, কাঠের দরজা, আমি গাড়ি থেকে নামলাম তো আমি পাতের দরজা খুলে নামলাম। কিন্তু আমার আল্লাহ বলছেন যেদিন তুমি পৃথিবীতে এসেছো তোমার দরজাটা কি ছিল? সেটা হলো পেচ্ছাবের রাস্তা। পেচ্ছাবের রাস্তা যেটাতে মেন্স গড়ায়, যেটাতে পেচ্ছাব করে, মেয়েরা তাদের শরীরের নির্গত পানিটাকে শেষ করে। শুধু তাই নয়, মাসে মাসে মেন্স হয়। এই রকম রাস্তাতে তুমি পৃথিবী দেখেছো, কিসের অহংকারে তুমি চলছো? আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসারা, ওই কঠিন রাস্তাটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম। সুম্মা আমাতাহু ফা আকবারা, সুম্মা আমাতাহু ফা আকবারা, সুম্মা আমাতাহু ফা আকবারা। এবার মারব, মেরে কবরে শুইয়ে দিব। একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে গোটা ফিল্ডটাকে যদি নেট পাতলা কাপড়ের হোক, লাইলনের হোক, নেটকে টান করে বেঁধে দেওয়া হয় 2 দিকে, আর অনেকগুলো সাইকেলের বল ছিটে দেওয়া হয়, তো দেখতে ভালো লাগবে কি লাগবে না? এতগুলি লোক কথার উত্তর দিলেন না। আরেকবার বলছি, একটা লম্বা নেট, 4 কোনা নেটকে টান করে বাঁধা হয়েছে স্কেল দিয়ে, উঁচু নিচু নাই, একদম পানি দিয়ে লেবেলিং করে, তারপরে সাইকেলের বল ছিটিয়ে দিলে দেখতে ভালো লাগবে কি লাগবে না? সূর্য পড়লেই ভালো লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে ওই নেটে আবার একটা ফুটা আছে, ফুটার কাছে একটা ইট বেঁধে দেওয়া হলো, দিয়ে দেখবেন বলগুলো আর থাকবে নেটে, টক 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 সব শেষ। আল্লাহ বলছে পৃথিবীটা যত সুন্দর বানিয়েছি, বল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটাকে তোদের জন্য বিছানা বানিয়েছি, তোদেরকে আশরাফুল মাখলুকাত বানালাম, দেখতে অতি সুন্দর বানালাম, তোদের মাথার উপরে আলো দিলাম, তোরা পৃথিবীতে ঘুরছিস তো পৃথিবী সৌন্দর্য হয়ে গেছে, কিন্তু তোদের একটা রাস্তা রেডি করা আছে, একটা খাল আছে, একটা গর্ত আছে, যার নাম হলো কবর। প্রতিদিন সেখানে ঢুকতে রয়েছে, তুইও তার দিকে গতিশীল হয়ে যেছিস। যখন তুই গর্তের কাছে পৌঁছাবি তুইও ঢুকে
যাবে। এর জন্য আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। অতএব শুনেলেন, আমার মন চাই চাই না চাই, আমাকে ভালো লাগুক চাই না লাগুক, ওই কবরে একদিন ঢুকতে হবে। কবরে ঢুকতে হবে কি হবে না? হারিজি ভাই কথা বলে না? কবরে ঢুকতে হবে কি হবে না? হ্যাঁ, একদম ঢুকতে হবে। আল্লাহ বলছে এটার কোনো উপায় নাই। দেখেন, আমার কাজ গুছানো হোক আর না হোক, মওত একদিন আসবে। সবাই মুখ খুলি, সবাই সবাই। আচ্ছা, ও যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক মনে হচ্ছে আমাকে মার্ডার করবে, নিশান লাগিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে গোশ নাই, আবার পিস্তল হাতে। এই বস, দেখে মনে হচ্ছে যে কবর থেকে উঠে এলো নাকি। ভাই রাগ করলেন নাকি? জি, ওকে ঠান্ডা বেশি লেগেছে। জ্যাকেট থাকলে বাপ তোকে একটা দিতাম রে, আমি তো নিজেই গরিব, দিব কাকে? একটা জ্যাকেট চয়েস করেছি তো দিচ্ছে না। জি, আর এই দিকে কিছু লোক দাঁড়িয়ে আছে, ওর বাপ বলেছে, বাটা যে কোনো মজলিসে যাবি বসবি না বাপ, আমাদের বংশ গৌরব শেষ হয়ে যাবে সোনা, যদি বসে যাস তা আমরা যে এই বংশের লোক, এটা ইজ্জতটা নষ্ট করিস না বাপ। তো ওরা দাঁড়িয়ে আছে, থাকেন থাকেন, বাপ দাদারা দাঁড়িয়ে জীবন করেছে, তো আপনারা কেন থাকবেন? আহা, কপাল আমার কত ভালো, সব জায়গায় আপনাদের বংশ দেখতে পায়, পৃথিবীর সব জায়গায় আছে, লড়ছে না। জি ভাই, আচ্ছা এবার আপনারা বলেন, আমার মন চাই চাই না চাই, মওত একদিন হবেই। কাজ গুছানো হোক চাই না হোক, সে একদিন বাস। তেমনি আমি কখন সেইখানে যাব, কতটা রাস্তা পৌঁছিয়েছি কবরের, এটা আমরা কেউ জানি? কেউ জানি না। দেখেন, কিছু জিনিস কিছু কথা বলে, কিছু জিনিস কিছু কথা বলে। এই যে মোবাইলগুলো রয়েছে, এরা রেকর্ডিং করছে, যে কালকে এরা থাম্বনেল দেবে, কি সুন্দর আমার পাশে ভালো ভালো নায়িকা ছবি দিয়ে। হ্যাঁ, এই দিক দিয়ে খুব গুরুদেব। দুটি ইউটিউবারওয়ালাকে খুঁজছি আমি, একজন দিয়েছে যে বাংলাদেশকে ধুনে দিয়েছে নূর মোহাম্মদ। কি ধুনেছি, তোকেই খুঁজে পেলে তোর বাপকে সুদ্ধা ধুনবো, জীবনে যত করেছি তোকে একবার ছাড়বো না। ওটা আমার কাছে স্ক্রিনশট মারা আছে, ওকে খুঁজছি। আরেকজন বলছে যে মোদিকে আর অমিত শাহকে ধুনে দিলে। আমি কোথা ধুনিছ ওদিকে দেখতেই পাইনি, ওদিকে চিনি না, বলে ধুনে দিলে। আসলে ভিতরে অন্য বায়ন ভরা আছে। তুমি 2 টাকার জন্য কেন এই হারাম করছো লাইনটাকে? এরাও বুঝে না। জি, আমি একটা জায়গায় বলেছি, ভারতবর্ষের মুসলমান কত ভালো আমরা মহব্বতের সঙ্গে, যে এই যখন রাম সারা জীবন হিন্দুদের কাছে ডোম বাউড়ি মুচি সাঁতাল সবারই কাছে ঘুরলে, জায়গা পেলেন, আবার কলিজা জ্বলেই থাকলো। শেষকালে মসজিদে এসে জানটা ঠান্ডা হলো। তো যাক, আল্লাহ দিল ও মসজিদ ঢুকেছে, এবার তোরা ঢুকে যা। কি কত ভালো কথা, এটা কি খারাপ কথা নাকি? আর মুসলমানরা এমন একটা জাতি যে ওদের মসজিদে সবারই জন্য জায়গা আছে, চলে আয়, এবার তোরা ঢোক। জি, কদিন পরে মোদি ঢুকবে ইনশাআল্লাহ, তোবাতিল্লা করে ও ঢুকবে, অমিত শাহ ঢুকবে। তো আমরা কত উদার যে রামকে আমরাই জায়গা দিলাম শেষ পর্যন্ত, আয় মসজিদে থাক বাবা। তোদের আসলে এরা তো মুতে পানি লাই না, তোদের কাছে থাকবে কেন? রাম পরিষ্কার পরিচ্ছন্ন লয়, নোংরা। তো মসজিদটাই পবিত্র দেখেছে, এই জন্য এসে সেখানে ঢুকেছে, আমরা জায়গা দিচ্ছি, বাকি কটাকেও দিয়ে দেবো, চলে আয়। তা এখন এরা থাম্বনেল বানাচ্ছে ধুনে দিলে। তো যদি একবার ওই ইউটিউবারগুলোকে পায়, ওর কলিজাটাকে বার করে ভুনবো আগে আমি, তারপরে আমি মরবো। আল্লাহকে বলছি, আল্লাহ ওই 2 জনকে খালি আমাকে এনে দে, কোথা আছে। তো আমাকে বলেছে একজন যে ওদের ঠিকানা বের করে দিব, আমি তো ওগুলো পারি না। তো যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, যে আমরা পৃথিবীতে এসেছি কোন রাস্তায়, সেই রাস্তাটা আল্লাহ বলছে আসান করে দিয়েছি। তারপরে তোদেরকে কবরে নিয়ে যাব। তো কবরে আমাদেরকে যেতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لسعيد إن الإنسان لربه لكنود
লামুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশহীদ। আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। নিশ্চয় মানুষ তার রবের প্রতি কি? অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ। ঝিমঝিম ঝিমঝিম ঝিমঝিম। আচ্ছা বলেন, যদি আজকে আমাদের এলাকায় বৃষ্টি হলো, ভাইয়াকে 4 থেকে 5 বার ফোন করেছি যে ভাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হালকা, প্রচণ্ড শব্দ ব্যবহার করতে অসুবিধা কি আছে, খালি একবার বলে দেখ যে আসতে হবে না। আর উঠতে মন যাচ্ছে না, শরীর এমনি খারাপ। বাড়িতে বলছে দেখো যদি ছুটি হয়, তো আমি বলছি আমাকে ছুটি বলে দেন খালি একবার। একবার যদি বলে দেয় তো মোবাইলে সুইচ অফ করে দিতাম, কিন্তু ওয়াদা তো খেলাপ করতে পারছি না। ভাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখেন যদি 1 দিন 2 দিন 3 দিন বৃষ্টি হয়ে যায় তো মানুষের জবান এত নোংরা, মানুষ মুখ খুলতে 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 বলবে আল্লাহ তোর কি হুঁশ নাই, এত পানি কেন দিছিস? বলবে কি বলবে না? আরে বলেন, বলবে কি বলবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দেখা দেননি, তার কেন ছবি দেননি? আল্লাহ কেন দেখা দেননি, তার কেন ছবি দেননি? যদি আল্লাহর ছবি থাকতো পৃথিবীতে তো মানুষ বলতো এই জায়গাটা বেঁকা, ভুল ধরে নিত আল্লাহর। আর আল্লাহ যদি দেখা দিত তারপরও আল্লাহর ভুল ধরার চেষ্টা করত। যেভাবে রসুলের পেছনে লেগে আছে এখনও মানুষ এমন আছে এইভাবে বিড়ি টানছে। যদি কেউ বলে মৌলভী সাহেব আসছে, সঙ্গে সঙ্গে ফুঁক মেরে বলবে আল্লাহকে ভয় করি না, তোকে কেন করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। ও যে একদম অকৃতজ্ঞ, এ ব্যাপারে নিজের প্রচণ্ড হারে সাক্ষী রয়েছে। আল্লাহর কাছে ওকে একদিন দাঁড়াতে হবে। আর এই বেয়াদবি কথাগুলো যে আল্লাহর শানে বলেছে, তিলে 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 বিচার হবে। যেদিন বিচার হবে আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর, তোমরা কি জানো কবরের ভিতরে কি লুকানো আছে? কবরের ভিতরে নারী আছে না পুরুষ আছে তুমি বলে দেবে, কিন্তু জান্নাতি আছে না জাহান্নামী আছে তুমি বলতে পারবে কি? এটা তো তোমার জানার কথা নয়। কি অবস্থায় রয়েছে কবরবাসীরা? ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি তো কবরবাসীর খবর বলতে পারো না। আমার রব প্রতিটি দিলের খবর বলে দেবে। এমন একটা দিন আসবে তখন বলবে নূর মোহাম্মদ তুমি মাইকে বসে বক্তব্য রাখছিলি আর দিলের ভিতরে কি চিন্তা করছিলি? আমি রব তোর জবান আর দিল একসঙ্গে দেখেছি রে। ওহুসিলা মাফিস সুদূর। অতএব বন্ধুরে হাত দুটো ধরে বলছি, পা দুটি ধরে বলছি, এখনো সাবধান হয়ে যায়। ইসলামেরি সাবধানী আসছে ধরায় রমজান, ভোরেরই আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, সবাই রাখবো ইনশাআল্লাহ। যারা রোজা রাখবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, রোজা রাখবে না। হায় হায়, ঘুম ভাঙছে। যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে। জি, প্রেমের শব্দ কোনোদিন ভুল হয় না। প্রেমের শব্দ কোনোদিন ভুল হয় না। প্রেম প্রেমী, এটা যারা হাত তুলেছে আল্লাহর মহব্বতে হাত তুলেছে। বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার জন্য প্রস্তুতি নিতেন এবং সাহাবীদেরকে বলতেন রেডি হও, রোজা রাখতে হবে। আর তো 6 মাসই নাই, 1 মাস আছে, 1 মাসও নাই মনে হয়, কাছেই গেছে। অতএব আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। এরই ভিতরে একটা এই রবের কথা আসবে, তার জন্য এই গজলটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। রমজানেরই 30 রোজা। কয়টা রোজা? সবাই বলেন কয়টা রোজা? রমজানেরই বলেন
30 রোজা, মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে, সকালে জোরে বলেন না একবার, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। জোরে বলেন, ভোরের আগে। জোরে বলে তো পিসি তৃণমূল পার্টি হলে জোরে বলতো। জোরে বলেন, আল্লাহকে মহব্বতের সঙ্গে বলেন, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। এই মাসে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। মহব্বতের সঙ্গে একবার জোরে বলবে তো সব চুপ করে আছে। ভাটিয়ালি গান ধরলে তখন বলতো যে হ্যাঁ এটা খানিক জমেছে। ওরে ও রেস্কাওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কানে বেল বাজাও। ও রসে গেল আর কি, জমে গেল যে এতক্ষণ একটা কথা হয়েছে। বাংলাদেশ দিলে গোটা দুনিয়াকে গানে মাতোয়ারা করে। তো ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, এটা বলতে অসুবিধা হচ্ছে? জোরে বলেন মহব্বতের সঙ্গে। আবার বলছি, রো বেহেস্তেরি 8 দরজা, বেহেস্তেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখেরও ঘ্যান মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। একটা মহিলা, মিসকাত শরীফে হাদিসটা এসছে, একটা মহিলা এরকম চুলাতে জাল দিচ্ছে আর আগুনটা দাও 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 করে জ্বলে উঠছে। আবার লকড়িটা আস্তে আস্তে আগুনটা নিমিয়ে যাচ্ছে, যখনই লকড়িটা দিচ্ছে দাও দাও করে আগুনটা জ্বলে উঠছে। এইভাবে মেয়েটি জাল দিতে রয়েছে আর একটা ওর কোলের ছেলেকে ওখানে বসিয়ে দিয়েছে। ছেলেটা এখন হাঁটতে পারে না, পাছাটা ঘিঁচতে ঘিঁচতে এসে চলে। ও পাছাটাকে ঘিঁচতে ঘিঁচতে আগুনের কাছে চলে যাচ্ছে, মা আবার তুলে সরিয়ে দিচ্ছে, আবার ওখানেও চলে যাচ্ছে। তাহলে মেয়েটা 4খানা কাজ করছে, একদিকে লকড়িতে জাল দিচ্ছে, একদিকে ছেলেটা মাঝে মাঝে সরাচ্ছে, আর একদিকে হাঁড়িটাকে একবার করে নাড়ছে কারণ ওটা আবার লেগে যেতে পারে, আর একদিকে আলু পেঁয়াজকে এড়িয়েছে দ্বিতীয়র জন্য তৈরি করছে। এমন অবস্থায় বিশ্ব নবী ওখানে পৌঁছে গেলেন। আর যেই নবীজি পৌঁছে গেলেন, মেয়েটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব মাকে এক জায়গায় যদি জমা করে দেওয়া হয় তো আল্লাহর মহব্বত তার থেকে তার বান্দার ওপরে বেশি। আমি তো এই ছেলেটার আল্লাহ নই, আমি তো ছেলেটার মাবুদ নই, আমি তো ছেলেটার রব নই, আমি বরং ছেলেটার মা। তো আমি চাইছি না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে যাক, আমি বারবার তাকে টেনে সরিয়ে দিচ্ছি। এটা তো পৃথিবীর আগুন। তাহলে আমার আল্লাহ তার আদমকে নিজের হাতে বানালেন এবং তার
প্রত্যেকটি গোলামকে সে অতি মহব্বতের সঙ্গে মায়ের পেটে সুন্দর করে বানাচ্ছেন, তাহলে এই গোলামকে কেমন করে জাহান্নামে দিবি? আল্লাহ ও দয়ার নবী গো, কেমন করে রবকে রব তিলে তিলে মানুষকে এত সুন্দর বানালেন, বানানোর পরে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? নবীজি বললেন, মারে এটাই তো কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে বহু রকম কলা কৌশল করেছে। কেউ যদি ধরে না নিতে পারে, অবশেষে তো তাকে জাহান্নামে যেতেই হবে। তাই কবি বলছেন, রোজাদারের দুইটি খুশি, রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। যখন একদম কিয়ামতের দিন হবে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালিন ইবনা আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি বিহি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি ফাসিয়ামুহু লাহু আনা আজজি বি কুল্লু হাসানিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে যে রোজা রাখে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সে আমার জন্যই রাখে। বান্দা আমার জন্যে, আমার মহব্বতে খাওয়া পান করা ছেড়ে দিয়েছে, অতএব ওর একমাত্র বদলা আমি নিজেই। কিয়ামতের মাঠে বলবে, হাসরবাসী রে, যে রবের প্রেমে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওনি, সেই রব আজকের দিনে তোমাদের বদলা অন্য কিছু নয়, তোমাদের বদলা অন্য কিছু নয়, তোমাদের প্রাইজ অন্য কিছু নয়। 8টা জান্নাত আছে, জান্নাত তোমাদের প্রাইজ নয়, এটা তোমাদের প্রাইজ নয়, ওটা তোমাদের প্রাইজ নয়, তোমাদের প্রাইজ হলো আমি নিজে আল্লাহ। আল্লাহ হাজির হয়ে গেছে, প্রাইজকে নিজের হাতে গ্রহণ করে নাও। কত রকম কলা কৌশল নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন কেন তোমাদেরকে বানিয়েছি, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমি দেখে এসেছি যে মাছটা খুব সুন্দর রং করেছে, কিন্তু লাল রং করেছে, ওটা আমার পছন্দ হলো। আর কত খেয়াল করবো? আলমারিতে অনেক বই আছে না। আল্লাহ, বুড়ি মেয়ের ছেলে হয় না, বুড়ি মেয়ের ছেলে হয়। যখন জওয়ান ছিল তখন দেয়নি, এখন ওর বুড়িটাকে নিয়ে বলছি দুটো ছেলের মা করো। জি, আচ্ছা জি হবে, ওটা তো ওটা বাদ যাবে না। তালে মাতাল হলে তালে ঠিক আছে, যাতে মাতাল হলো ওটা আমার প্রতিদিনের কাজ। ইঁদুর না মাটি কাটলে ওর দাঁত বেড়ে যাবে আর কি। তো আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? 1জন 2জন করে উঠছে, ওরা মনে মনে ভাবছে হয়তো কালেকশন করবে, রবের কথা এত যখন বলছে না ঘন করে, এবারও ধরবে রে, তো কেটে পড়। হাজি ভাই, আমি একটা জালসায় হাসতে হাসতে বলে দিয়েছিলাম আল্লাহ যেন ঘর না যায়, আর হুর হুর করে উঠে চলে গেছে। বিচারা সাইকেলে চাপতে গিয়ে ঢালাইয়ের রাস্তার উপরে পরে কপাল ফেটে হাসপাতাল চলে গিয়েছে। বলছি ওরই বদ্ধ লাগলো নাকি রে? যারা চালাকি করে পালাবে তা আল্লাহ ওকে ঘর ঢুকতে দিবে না, হাসপাতাল পার করে দেবে। যা, যে তুই ওখানে টাকা দিলি না, তো যা, টাকা খরচা করার ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলাম। এবার কত যাই খালি দেখ, দাঁত ভেঙে ওর এখানটা সিলাই চলেছে। আর যাবি জালসা থেকে পালাবি, বলছি নূর মোহাম্মদকে আর আনিস না রে, দাঁত ভেঙে যাবে। তো অতএব এখান থেকে কেউ যাওয়ার চেষ্টা করি না ভাই। আমরা ডাকাত নই, আমরা হয়তো বলবো দে বাপ, এর থেকে বেশি কিছু বলবো না। রাতে যদি ডাকাত ঢুকে তো আপনাকেই বলতে হবে লে বাপ। তো লে বাপের আমরা লয়, আমরা দে বাপের লোক। অতএব আপনাদের পকেটে হাত ভরতে যাব না, যেটা প্রয়োজন সেটা আপনাদের কাছে চাইব। আমি খুব স্বল্প সময় আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না ইনশাআল্লাহ। খালি 2টি কথা আপনাদের কাছে একবার গোছিয়ে দিই। আজকে টোটাল বক্তব্যের আমার বিষয় ছিল যে আমি নিজেকে নিজে গবেষণা করি, আমি নিজেকে নিজে আমি কেন এখানে আছি। যে আমাকে আজকে প্রধান বক্তা হিসেবে আপনারা নিয়েছেন, নিয়ে আসার পরে এই চেয়ারটা দিয়েছেন। এই চেয়ারটা নেওয়ার পর খালি চা খেয়েছি আর
বিস্কুট খেয়েছি আর বসে আছি, ওই লেগে এনেছেন? এখানে আসার পরেই আমার বিবেকটা খুলে গেছে যে এই লোকগুলোকে কিছু কোরআন হাদিস থেকে দিতে হবে। আমি যতটুকু স্বল্প জ্ঞানী, বেশি পণ্ডিত নই, দুপাতা আরবি পড়তে পারবো না, কিছু জ্ঞান নেই, সেরকম ব্যক্তিকে আপনারা এত সম্মান দিয়েছেন, তাই আপনাদের দোয়ার বরকতে দুটি কথা বলতে শুরু করলাম এবং আল্লাহ তাবারক তাআলা মদদ দিলেন এবং বলতে রয়েছি বা বলছি। এটা আমার ডিউটি, কিন্তু এটা আমি পূরণ যদি না করতাম তাহলে আমাকে আনতেন না, সমাজ নিত না, সমাজ আমাকে এখান থেকে তেড়ে দিত। তো আল্লাহ তাবারক তাআলা যে পৃথিবীর বুকে আমাকে পাঠিয়েছেন, তো কেন পাঠিয়েছেন এটা খুঁজে বের করতে হবে না? এটা খুঁজে বের করতে হবে। আমাদের সব হুঁশ ঠিক আছে, বিয়ে করার পর শ্বশুরঘর যেতে বলতে হয় না, ঠিক টাইমে দৌড়ছে সাইকেলে শ্বশুরঘর, আর শুধু পৃথিবীতে মানুষ হয়ে যাওয়ার পর রাস্তা খুঁজে পাচ্ছে না যে আমি কি করব। না, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে পৃথিবীর মানুষ, গরুর কাজ তোমার বুঝে এসেছে। গরুকে নিয়ে এসো, জবাই করো, আর মাংস বের করো, রান্না করো, টিকিয়া করো, কাবাব করো, কোপ্তা করো, রান্না করো, ভুজিয়া খাও, আমরা খাও, এমনি খাও, আরও খাও, চাপ খাও, এটা তোমার বুঝে এসছে। মুরগা নিয়ে এসো, জবাই করো, রান্না করো, খাও, বিরিয়ানি বানাও, এটা তোমার বুঝে এসেছে। দুধ থেকে কি হয়? ছানা হয়, মাখন হয়, ল্যাংচা হয়, চমচম হয়, পান্তুয়া হয়, এটা তোমার বুঝে এসেছে। মানুষের ছাগলকে জবাই করে কি করা যায়, এটা তোমার বুঝে এসেছে। হে মানুষ, তোমার ব্রেন এত সুন্দর, বাঁশকে কেটে নিয়েছে সুন্দর করে, তাকে ল্যাম্প ট্যাম্প গেট টেট বানিয়ে লিছো। গাছকে কেটে নিয়ে ফার্নিচার বানাও, তার ভিতরে খাট আছে, তার ভিতরে সোফা আছে, তার ভিতরে ডাইনিং টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, তুমি এগুলোকে সব খুঁজে বের করে নিতে পারছো। তাহলে পৃথিবীর যত মাখলুক আছে সবগুলি তুমি খুঁজে চুল চিড়া তাদের কাজে লাগাও, কিন্তু তুমি কোন কাজের এটাই খালি খুঁজে পাও না। কোন হতভাগা বিড়ি ধরিয়েছে, নিতে পারছি না গন্ধ, মাফ করবেন, সামনে থুতু ফেললাম, ক্ষমা চাইছি। কোন হতভাগা বিড়ি ধরিয়েছে? আল্লাহ, ওকে জাহান্নামে একটা চেয়ার দিও আর ডজন খানেক বিয়ের দিও, ফস ফস করে যেন টানে। ও আল্লাহ, যে জাহান্নামে আগুনের বিড়ি খেতে গেলে ওকে জান্নাতি দিলে হবে? গোটা জান্নাতকে গন্ধ করে দেবে। এখনও টানছে। কোন বেয়াদবি আশেপাশে বিড়ি খেয়েছে, বমি হয়ে যাবে আমার। বিড়ি খেয়েছে গো, বিড়ির গন্ধ নিতে পারি না, পাচ্ছেন না? আমাকে আবার এটা তো বমি হয়। পৃথিবীর সব গন্ধ নিতে পারবো, গন্ধ তো আসেই যাই, কিন্তু বিড়ির গন্ধ নিতে পারবো না। দেখেন আমার ভিতর থেকে মনে হচ্ছে বমি হয়ে যাবে। আল্লাহ, এই বেয়াদবকে আল্লাহ তুমি কি বলবো আর, মাফ করো, হেদায়েত করো বলছে যখন, তা আমিন। তো হেদায়েত হবে বলে মনে হয় না। ও কটা ডজন বিড়ি দিয়ে ওকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে, টানবা। জি, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, আমি আপনাদের সামনে যতগুলি কথা বললাম ঘুরিয়ে ফিরে ওই এক জায়গাতে গিয়ে পৌঁছালাম। সেটা কি? যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন, তার পেছনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন বা মানা ইল্লা লিয়ারাফুন। তাফসীর করেছে ইল্লা লিয়াবুদুনের মানে হচ্ছে ইল্লা লিয়ারাফুন, একমাত্র রবের পরিচয় যে তোমাকে বানিয়েছে তার পূর্ণাঙ্গ পরিচয়কে আনা মানি ইবাদত করা। যখন তার পরিচয় ঘটে যাবে তখন মানুষ অটোমেটিক মাথা নাম করে সাজদায় পড়ে যাবে। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওহ কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। কেটে পড়ছিস এ ভাই, যে যাচ্ছেন একবার মুসাফা করে যান তো,
ও ভাই একবার মুসাফা করেন, চলে গেল। কি যে দোষ করেছিলাম আল্লাহ জানে। একবার মুসাফা করেন ভাই, ও বাবজি, ও আবার আরো জোরে হাঁটছে, ভাবছে ধরবে নাকি। জি ভাই, যতটি লোক বসে আছেন একবার ঘড়ি দেখেন তো, ঘড়ি দেখেন। দুটি আয়াত পড়েছি, তর্জমা করব। আমি কথা দিলাম ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি 5 মিনিট তো তর্জমা করব 5-7 মিনিট পর। আমি কথা দিলাম ইনশাআল্লাহ যদি লোক বসে থাকে তো আমি তর্জমা করব ইনশাআল্লাহ। দুটি আয়াত পড়েছি। 7 মিনিটের বিরতি নিচ্ছি। কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা? আমি কথা দিয়েছি, উঠে চলে গেলে কিন্তু আমি তর্জমা করব না। এই 7 মিনিটের বিরতির মধ্যে বলছি, আল্লাহর গোলাম কেউ আছেন? আচ্ছা ভাই দেখেন, এই যে বড় আয়োজন, বক্তা খরচা, মাইক খরচা, লাইট খরচা, সাউন্ড, এত রান্না, এত খাওয়া, এত ডেকোরেটেশন, খারাপ কথা মুখ দিয়ে বলতে নেই। কমিটি, জালসা কমিটি হোক আর মাদ্রাসা কমিটি হোক, কয়েকটা দিন মানুষ নয় গাধার মতো খাটুনি। এই কথাটা আমি অনিচ্ছাকৃত বলছি, মানে বোঝানোর জন্যে যে খেটে মানুষগুলো ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকের যদি সেই ফলটা না পায় তাহলে এগুলো সব ভুল হবে। আর আপনি যখন এখানে আসবেন তখন আপনার চেতনাটাকে খুলে আনতে হবে। আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। এই হাওড়া নয়, 24 পরগনার চটা এলাকায় আমি গিয়েছিলাম একবার একটা জালসায়। গ্রামটা, জেলাটা মানে ওই বজবজ এলাকায়। মাদ্রাসাটার নাম নোরানি মাদ্রাসা। তো আমি জালসায় গিয়েছিলাম। তা আমি ছিলাম, আরও 2টো বক্তা ছিল, টোটাল 3টে বক্তা। আমাকে মাঝে দিয়েছেন। খুব মন দিয়ে শুনবেন ঘটনাটা, খুব মন দিয়ে শুনবেন। এটা আমি গুরুত্ব দিয়ে বলছি, জ্ঞানের জন্য বলছি। তো হেড বলেন আমাকে এমনি করে কানে হাত দিয়ে বলছে, কালেকশনটা একটু আপনি করবেন, কিন্তু 15 মিনিটের বেশি লয়। খেপে যাবে লোক এখানে বেশিক্ষণ কালেকশন করলে। তো 15 মিনিটে কত কালেকশন হবে? দেন ভাই মাদ্রাসায় কিছু দেন। আর লোক 10,000 হবে, 10,000। পিঁপড়ে লড়ছে তো লোক লড়ছে না। আমার আগের বক্তব্য ছিল শকত সাহেব, আমি ছিলাম মাঝে, শেষকালে ছিল সোহরাব সাহেব, সব নাম বলে দিলাম। লোক হিলে না, তাকিয়ে আছি, আর বায়ান সেরকমই হচ্ছে। দিয়ে 15 মিনিট যেই হয়ে গিয়েছে, তা আবার হেড মৌলানা বলছে আল্লাহ রেগে যাবে লোক। টোটাল কালেকশন হলো 5,500 কি 3,500 আর কি, 200-500 করে। তো আমি তো গালে হাত দিয়ে বসে আছি, ভাত খাবো না বক্তাকে কি দিবে, লাইট মাইকে কি দিবে, টেনশন আমার। মনে মনে হবে না যে এইটুকু যদি কালেকশন হয়েছে তো প্যান্ডেলওয়ালাকে কি দিবে, আর লাইটে কি দেবে, মাইকে কি দিবে। এত হেড মৌলানা মনও ভারী নাই, কালেকশন না হলে তো মন ভারী, তাও নাই। চলেন খেলেন থাকেন, সকালে ফার্স্ট ট্রেন ধরিয়ে দেবো। তখন নিজের গাড়িও ছিল না, তারপরও টেনশন যেছে না। যথেষ্ট পরিমাণে টাকা সকলকে দিলেন। তা হেড মৌলানাকে না থাকতে পেরে বলছি, ভাই ভাত খেতে মন দিয়েছে না? বলে কেন? কালেকশন যে হলো না। বলছি এখানকার নিয়ম এইটা, এর থেকে বেশি টাইম কালেকশন করলে ওরা খেপে যাবে, ওরা যা টাকা দেওয়ার দিয়ে দিয়েছিল। কি কত দিয়েছে? 36 লক্ষ টাকা নগদ আদায়। বলেন এবার মাথার চুল উঠে যাবে। তো কি করে হলো? বলছে আমাদের এই মাদ্রাসার নিয়ম হচ্ছে অত্র এলাকায় একটা রিক্সাওয়ালা হোক, একটা পাইলটওয়ালা হোক, আর 20 তলা হোক, আর কোম্পানি হোক, আর গরিব হোক, আর রাস্তায় যে ভিক্ষা করে খায়, প্রত্যেককে কার্ড দিতে হবে। একটা কার্ড দিতেই হবে। কার্ড একটা বাড়িতে 5টা লোক, মেয়ে ছেলে নিয়ে 8টা 10টা লোক, 10টা কার্ড দিতে হবে। ওই কার্ড দিবে মানে তারা মাদ্রাসার একটা চাল খাবে না, ভাত তো দূরের কথা। ভাত রান্না হয়েছে 20টা মেহমানের জন্যে, শিক্ষকদের লয়, ছাত্রদেরও লয়। ছাত্র শিক্ষক যেমন বোর্ডিংয়ে খেয়েছে ওই রকমই, কিন্তু এদের রান্না হয়েছে, আমাদেরকে একটা রুমে খাওয়াচ্ছে, যেমন আপনাদের স্পেশাল একটা রুমে মেহমানদের ওই রকমই খাওয়াচ্ছে। বাকি সব বোর্ডিংয়ে চলছে যেমন। তাহলে এই কার্ডটা কেন? বলে কার্ড দিতে হবে। আমাদের জালসা হচ্ছে 13 তারিখ। তো গোটা এলাকায় এদের এক হয়ে আছে, যে দিন জালসা হবে তার 3 দিন আগে পর্যন্ত নিজের টাকাটা পৌঁছিয়ে দিয়াই তুই। এবারে 2টো শিক্ষক সবসময় চেক নিয়ে বসে আছে, খাতা নিয়ে। তো রিক্সাওয়ালা রিক্সাটা দাঁড় করে বলছে, হুজুর এই 500 টাকাটা নেন। ও বলছে 700 নেন। সেরকম লোক এলে 2000 দিছে, ভাই 5000 দেন। আচ্ছা তাই লেখেন। এইভাবে আমরা নগদ কালেকশন করেছি 36 লক্ষ টাকা। এইটা বাচ্চা ছেলে পেলে যদি কেউ বাদ থাকে, বাইরে ছিল, ওইটা দেয়।
বেশি ওরা বলবে যা দিবার আগে দিয়ে দিব, কিন্তু জালসার দিন বক্তব্য শুনবো, খালি একটা কালেকশন করতে দিব না। ঠিকই আছে। তো আজকে আমাদের অবস্থা কি? জালসা শুনিয়ে কালেকশন করতে হচ্ছে, মানে এদেরকে গরম করতে হচ্ছে যে টাকা দে, খেয়ালই নাই। কিন্তু শালির বিয়ের যদি কার্ড চলে আসে, খালি প্রতিদিন এমনি করে কী দেবো রে, কী দেবো রে, বাড়ির বড় জামাই এমন মাল দিব যেন সবাই বলবে যে দোলা ভাই দিয়েছিল। রিং করেও দেয়, রিং করেও দেয়। শালির বিয়ের খেয়াল ঠিক আছে, শালার বিয়ের খেয়াল ঠিক আছে, বন্ধুর বিয়ের খেয়াল ঠিক আছে, বিয়াই বেটার বিয়েতে যেতে হবে তা ঠিক আছে, আর কারো বিয়েতে যেতে হবে কার্ড পিছি ঠিক আছে। আর যখন মাদ্রাসার তরফ থেকে একটা ইস্তাহার ওর হাতে পৌঁছায়, তোর বিবেকের চেতনা খুলে না যে আমাকে এখন থেকে রেডি হয়ে থাকতে হবে, কাবিলপুর মাদ্রাসায় এবছর 2000 টাকা না দেওয়া পর্যন্ত আমি নড়ব না। এটা হয় না। অতএব ভাই কে আছেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আমি 7টা মিনিট টাইম চেয়ে নিয়েছি আপনাদের কাছে, অনেক কথা শোনালাম। 5000, 10000, 2000, 1000 দেনেওয়ালা কে আছেন? উঠবেন না। আব্দুর রাজ্জাক, চুয়াপুকুর থেকে আব্দুর রাজ্জাক 2000 টাকা, চুয়াপুকুর, মাশাল্লাহ। জি, আর কে, আর কেউ আছেন? আল্লাহর গোলাম আর কেউ আছেন? আর কেউ আছেন আল্লাহর গোলাম? আমি ঘড়ি দেখে নিয়েছি। জি, মা বোনেরা, আমাদের এক মাস্টার, বাবু মাস্টার আমাদের রাখি, আমাদের ভাইপো, ও 10,000 টাকা। 10,000 টাকা। আর আরেক মাস্টার আমাদের সহসভাপতি। তোকে জিজ্ঞেস করেন তো যে আমি ওর কি দোষ করেছিলাম? আমি বকে মরলাম আর আপনাকে বলছি? না, আপনাকে বলতে বলছে। তত ভায়া করা কি দরকার, পিঠ ধরা কি দরকার আছে? হানপিতো মতন সরাসরি তো আমাকেই বললে হয়। হাজি ব্যাপার। বাবু মাস্টার 10,000, আর একজন আব্দুর রব মাস্টার 10,000। আব্দুর রব মাস্টার 10,000। কই ওই দুটা? ওই দুটো আসামিকে নিয়ে আসেন। কত আছে এটা? আর পকেটে নাই? বাড়ি কোথা? হ্যাঁ, এখান থেকে কত দূরে? আচ্ছা, 8 টাকা নাই? আর একটা হবে না? 200 টাকা। আর 10 টাকাও নাই? আচ্ছা যাক, আর দিবেন না তাহলে, রাগ করে নেবে। ভাই উঠবেন না কেউ? কত আছে? 2000 হবে, আমি ফোনপে দিচ্ছি। ফোনপে 1500 দিচ্ছে, আর নগদ 500 দিলে। জি, কই মাস্টার দুটো কই? জামাল, মোহাম্মদ, তেগুরিপাড়া। জি ভাই, আর কেউ আছেন? দেন। আব্দুর রাজ্জাক। কত আছে? হ্যাঁ, আব্দুর রাজ্জাক। আচ্ছা, এই আর 500 টাকা হলে 2000 রাউন্ড ফিগার হতো। শোনা, মোহাম্মদ, পিতা আব্দুর রাজ্জাক। দাও কটা গুনে নিয়ে যা আছে। মাশাআল্লাহ, 2100। এই মাস্টার দুজনকে বারবার বলছি দেখবো তো। মোহাম্মদের 1,500। পেছন দিকে কেউ দেখতে পাই? এই উঠবেন না, আবার উঠে। এই বাঁধো ওদেরকে, উঠছে যা থেকে বাঁধো, উঠিয়েন না ভাই আমার। আর আমি মাস্টার দুটো দেখতে চাইছি তখন থেকে। এইদিকে আসেন, এইদিকে, পেছন দিকে আমার চোখ আল্লাহ দেয়নি। কই, চাপ দিব না রে ভাই, সুন্দর চেহারাটা খালি একবার দেখতে চাইছি। আসেন সামনে। আসসালামু আলাইকুম। কই, দুজনেই আছেন? কই, আর জালসা শুনতে এরা আসবে না কোনোদিন। মহব্বত করছি, একটু ভালোবাসছি বলে মুসাফা করছি। মাশাআল্লাহ দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, একটু মহব্বত করছি। খ্যাপা পাগলা মানুষ গো, আপনাদের সাথে হাত মিলাইলে যদি আল্লাহ বরকত দেয়। আলিমুদ্দিন, হ্যাঁ, মাত্র। তা আপনি যা জোরে বললেন তাতে আমি 15,000 মনে করেছিলাম। 1,500। সুবহানাল্লাহ। জি, আর কেউ আছেন? 1,500, 2,000 দেনেওয়ালা? জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। কে? সাবুদ। 10,000 দিয়েছে, আর 2,000 আপনাকে দিল। ওকে ফোন করেন, একটু 15 করতে বলেন, আর 5 বলেন। আপনাকে যখন বলছে আমাকে, আপনারা আবার 5 মিনিট টাইম দেন। 5 মিনিট আপনারা টাইম দেন, নাহলে আমার ওয়াদা খেলাপ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা
লিখে রাখেন, আমাকে পরে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানী ব্যক্তিকে আপনি বলছেন আমি জ্ঞানী, আমি বলছি আমি জ্ঞানী, মাস্টার বলছে আমি জ্ঞানী, ডাক্তার বলছে আমি জ্ঞানী, মৌলানা বলছে আমি জ্ঞানী, বক্তা বলছে আমি জ্ঞানী। আল্লাহ বলছে কে জ্ঞানী তুমি শুনে নাও। জ্ঞানীর প্রতীক চিহ্নটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টা সাবজেক্টে পড়াশোনা করতে বলছেন। যারা 4টা বিষয়ে পড়াশোনা করে একটা জিনিসকে খুঁজে বের করে নিতে পারে, কোরআন বলছে এরাই হলো জ্ঞানী। আর এদেরকে জ্ঞানী আখ্যায়িত করেছেন আলবাব। আলবাব মানে জ্ঞানী সম্প্রদায়। সেটা কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সৃষ্টির পেছনে যারা গবেষণা করে এবং জমিন সৃষ্টির পেছনে যারা গবেষণা করে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, এবং রাত আর দিনের পরিবর্তনের পেছনে যারা গবেষণা লাগায়, আর এই গবেষণা লাগানোর কারণে তারা কি করে? লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তিদের জন্য এই 4 জায়গায় তার রবকে পাওয়ার নিদর্শন লুকানো রয়েছে। জ্ঞানী ব্যক্তি যখনই এই 4টা গবেষণা করতে করতে তার রবকে পেয়ে যাবে। আমি কেন এলাম, আমাকে কে পাঠালো, আমার রব কেন আমাকে পাঠিয়েছে, তখন তার জবান শুরু হয়ে যাবে চলতে। তার জবান কোনো দিন বন্ধ হবে না। মায়েরা আমার, একটা উদাহরণ দিচ্ছি, আস্তে করে বুঝেলেন, হালকা করে বলবো। একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছেলে জন্ম নেওয়ার পর তাদের 2 জনের ভিতরে যৌবন থাকে না। যৌবন এমন একটা অদৃশ্য শক্তি যেটা আল্লাহ ঠিক টাইমে দিয়ে দেয়। বেটা ছেলেদেরকে উগ্র যৌবন, মেয়েদেরকে চাপা যৌবন দেয়। এই যৌবনটা যখন ওই শরীরের ভিতরে তরঙ্গটা এসে যায়, ওই শক্তিটা যখন এসে যায়, তখন 2 জন 2 জনের দিকে ঢলে পড়ে। 2 জন 2 জনেরকে কাছে পেতে চায়। পুরুষ নারীকে কাছে পেতে চায়, নারী পুরুষকে কাছে পেতে চায়। একটা ছেলে যুবক হয়নি, তার চলাফেরাতে কিছুই বোঝা যাচ্ছে না, মেয়েটাকেও কিছু বোঝা যাচ্ছে না। যখনই যৌন তরঙ্গ এসে যাবে, তাদের চলাফেরা, চোখ, হাত, পা সব যেন চেঞ্জ হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ প্রদত্ত জ্ঞান কাকে বলে? 4টা বিষয়ের ওপরে গবেষণা করতে করতে সে যখন তার খালিককে খুঁজে পেয়ে যাবে, রবকে খুঁজে পেয়ে যাবে, লোকটা অটোমেটিকভাবে অজান্তে চিৎকার করবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। টাকাটা বড় মহব্বতের ছিল গো। আহা, মোবাইলের পেছনে লুকিয়ে রেখেছিল। আহা, কত সুন্দর মহব্বতের টাকা দিচ্ছেন। আমি বুঝতে পেরেছি এগুলো সব মানুষের ভিতর আছে। আমি যেটা বলছি রবকে পাওয়ার রাস্তাটা বলছি, তখন তারা অটোমেটিকভাবে দেখবেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি আমার সঙ্গে গল্প করতে করতে আপনার চোখে পড়ে গেল, একটা ছেলে ধরমকে পড়ে গেল, তা আপনি এমনি করে উঠবেন, উঠে বলবেন এই যা গেল। কিন্তু এটা কেউ আপনাকে বলেনি যে এরকম কর, তারপরে বল যে গেল, ইন্না লিল্লাহি আলহামদুলিল্লাহ। এটা মানুষের একটা ফিতরত, সে হঠাৎ চুমকে যা গেল চিল্লিয়ে উঠবে। তো আল্লাহ বলছেন যখন তারা আসমান জমিন এবং দিবারাত্রির পরিবর্তনের ওপরে মেহনত চালিয়ে যাবে, তো তারা আচানক আল্লাহর দিকে ঢলে পড়ে যাবে। যৌবন এলে নারী পুরুষের গায়ে পড়ে, পুরুষ নারীর গায়ে পড়ে। তাদের ভিতরে জ্ঞান ভাণ্ডার ঢুকে গেলে তারা ঢলে আল্লাহর দিকে পড়ে গিয়ে বলবে, আল্লাহর জিকির করবে শুতে শুতে, বসতে বসতে, উঠতে উঠতে, এবং শেষকালে বলবে রব্বানা। এটা চিৎকার মেরে বলবে, হে আমাদের প্রভু, মা খালাকতা হাযা বাতিলান, আমি তো দূরের কথা, আপনি যা সৃষ্টি করেছেন কোনোটা বাতিল নয়। ফাকিনা আযাবান্নার, তুমি তোমার আযাব থেকে বাঁচাও। এই 2টা আয়াতে 2 ঘন্টার প্রোগ্রাম আছে। আর কেউ আছেন আল্লাহর বান্দা 200-500 হাজার দেনেওয়ালা? 200-500 হাজার দেনেওয়ালা? এই সেই খালি টেবিলটা কই? যে টেবিলটা এখান থেকে সরালেন ওইটা কই? এইখানে দেন, এইখানে দেন, ওইখানে দেন, এইখানে। এই টেবিলটা এনে দাও তোরা বাবু। যতটি লোক বসে আছেন আমার হাতের দিকে তাকান। আপনাদেরকে আব্বা বলছি, ভাই বলছি, 3 মিনিট সময় দেন। ক মিনিট বললাম?
3 মিনিট, আপনাদেরকে বেশি বিরক্ত করব না ইনশাআল্লাহ। উঠিয়েন না, একজনা উঠবেন না, আমার সামনে ওইদিকে দেন, ওইখানে দেন, সব ক্যামেরা ভেঙে যাবে।